আজকে আমরা চেষ্টা করব ইকুইটি মার্কেটে হিউম্যান সাইকোলজি বা ইনভেস্টরের সাইকোলজি কিভাবে কাজ করে। যখন মার্কেটে খুব ভালো রিটার্ন আসে, when market is in a positive note every time, then we always tend to invest more and more money in the market to get maximum return from the equity market because of the upside. And যখনই মার্কেটে ইউ টার্ন হয়, মার্কেট নেগেটিভ রিটার্ন দেয় বা সাইডওয়েজে চলে, we try to get escape from this equity market, বা আমরা এসআইপি স্টপ করে দিই আর আমরা সেখান থেকে ফান্ড থেকে উইথড্র করে নিই। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি ইকুইটি মার্কেটে বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে যখন আমরা স্টার্ট করছি, আপনার কীরকম সাইকোলজি হওয়া উচিত। আমরা যখন কোনো গোল্ড বাই করি, আমরা কি প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে গিয়ে আমরা তার প্রাইস চেক করি কি আজকে 1,50,000 থেকে সেটা 1,60,70 বা 2 লাখ টাকা হয়েছে কিনা। সো উই কেপ্ট ইট ফর দ্য লং টার্ম, কি আমার একটা ভালো ইনভেস্টমেন্ট আছে, সো আই উইল কিপ ইট ফর দ্য 10-20 years for my next generation. I will not never sell it. যখন আমরা প্রপার্টি নিই, ল্যান্ড নিই, ইফ ইউ গেট গুড অপরচুনিটি কি বেশ ভালো দামে একটা ল্যান্ড পেয়ে গেছি, আই উইল কিপ ইট ফর লং টার্ম। সো এই যে ওনারশিপের ফিলিংসটা আছে, দ্যাট উই আর গেটিং অনলি ওয়াইল উই আর বাইং গোল্ড অর প্রপার্টিজ অর। সো মাই রিকোয়েস্ট টু ইনভেস্টার্স, যখন তারা ইনভেস্টমেন্ট করার জন্য ইকুইটি মার্কেট বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে আসছে, সো নিজের সাইকোলজিটাকে একটু চেঞ্জ করুন, ওনারশিপের ফিলিংসটা নিয়ে আসুন, সো দ্যাট ডেলি ফ্লাকচুয়েশন বা ডেলি আপস অ্যান্ড ডাউনসে আপনার সে প্যানিকটা ট্রিগার করবে না, বা আপনি সেই সিচুয়েশনে আসবেন না যে আমার মার্কেটে লস হচ্ছে, আমি এটাকে বিক্রি করে দিয়ে বেরিয়ে যাই। সো ট্রাই টু ব্রিং দ্য ওনারশিপ ফিলিংস ওয়াইল ইউ আর ডুইং ইনভেস্টমেন্ট ইন দ্য ইকুইটি মার্কেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরটাকে সুস্থ রাখবেন, ডেলি ওয়ার্কআউট করুন ইন হোয়াট এভার ফর্ম ইউ লাইক। সো স্টে ইনভেস্টেড, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।